বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। এই যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, এই যে পর্দা দিয়ে দিয়ে অমুক তমুক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, অমুক তমুক মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর ভিতরে আসলে কি চলে? মাদ্রাসা থেকে কোনো কি ডাক্তার বেরোবে, কোনোদিন ইঞ্জিনিয়ার বেরোবে? কিছু বেরোবে না। মাদ্রাসা থেকে কতগুলো হুজুর বেরোবে যেগুলা স্লিপ প্রিন্ট করে দাঁড়ে দাঁড়ে খালি ভিক্ষা করবে আর মসজিদের ইমাম হবে। তারপরে ইমাম হয়ে মসজিদের ভিতরে মেয়েদেরকে উলঙ্গ করে এখানে বের করবে, মসজিদের ভিতর দর্শন করে। এখন এই অবস্থা হয়েছে, অথচ কারো কোনো শাস্তি হচ্ছে না। আমার মাহারামের দরকার কি? যদি সকল পুরুষ আমার ভাই হয় তাহলে তো আমার আলাদা মাহারামের কোনো প্রয়োজন নেই। আমার বোরকা পড়তে হবে। বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। বলা হচ্ছে যে যেখানে আমাকে পাবে আমাকে দর্শন করা যায়। জুলাই একটা দোকান, এই দোকানদারগুলো আর কোনো কাজ নাই। এই দোকানদারগুলো একটা মামলা করেছে। এই মামলার প্রথম আসামি আমি, দ্বিতীয় আসামি শাওন, তৃতীয় আসামি মাহিয়া। আবু সাইদকে তো এরা নিজেরা মেরেছে। জুলাই তো ছিল একটা ষড়যন্ত্র। এই জুলাই জঙ্গিগুলো নিজের মুখে স্বীকার করেছে যে তারা বিটিভিতে আগুন দিয়েছে। তারা নিজেরাই বলেছে মেট্রো রেলে তারা জ্বালাও পোড়াও করেছে, এবং এটা নিজেদের মুখেই তারা কত উদাত্ত কণ্ঠে কত গর্ব করে বলে পুলিশ ভাইদেরকে তারা নিজেরাই কুচিয়ে মেরেছে, থানাগুলো জ্বালাও পোড়াও করেছে। দেশবাসী, আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে জুলাই স্তম্ভে প্রতিদিতে এই সন্তা ফারজানা এবং হচ্ছে ওর হাজবেন্ড মেহদিনুল প্রকাশ সুবিধাতে প্রতিদিতে জুতা নিক্ষেপ করেছি, যেটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে বেমানো। তার ধারাবাহিকতায় আগে আমরা আইনের আশ্রয় নিয়েছি, মানে প্রশাসনিক ব্যবস্থা নেই। তারপর আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি। তারপরেও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি শহীদ আবু সাইদ ভাইকে নেশাখোর বলে এবং শহীদ পরিবারদেরকে বলে যারা শহীদ হয়েছে এটা নাকি ইচ্ছা করে হয়েছে, মিটিকুলাস, এটা নাকি আমাদের প্ল্যান ছিল। তো এই ধরনের কথাবার্তা বলে এই মহিলা এবং এর হাজব্যান্ড নতুন ধারা এনডিসি, তো তার তীব্র প্রতিবাদ নিন্দাতে আজকে আমাদের এখানে অসংখ্য ভাইরা আসছে। আমরা তাদের সাথে কথা বলতে চাইছিলাম, বাট তাদেরকে নাই, তারা নাই, তাদেরকে পাই না। এবং গতকালকে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়েছে যে এনসিপির পথযাত্রায় যে আলিফ চোখে আহত হয়েছে সেটা নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপি নেতৃবৃন্দরা নাকি এটা করেছে ইচ্ছাকৃতভাবে প্ল্যানের অংশ হিসেবে। তো সেটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই, দেশবাসী ব্যাপারটা জানে। তো আপনাদেরকে মিডিয়ার ভাইদেরকে সাক্ষী রেখে আমরা এখানে তালা দিচ্ছি। ধন্যবাদ। এবং এই তালা, হ্যাঁ এই তালা সে তো অবশ্যই করবে। আজকে আমরা এখানে তালা দিলাম, এর পরবর্তীতে সে যদি আবারও জুলাইকে নিয়ে কটাক্ত করে, জুলাইকে অবমাননা করে কোনো বক্তব্য দেয়, এর পরবর্তীতে এসে আওয়ামী লীগকে ফেসিস্টকে যেভাবে তাড়াইছি ওদেরকে এই জায়গায় বসতে দিব না, আমরা জুলাই যুদ্ধ এবং আহতরা বাইরে আমি জুলাই যোদ্ধা হিসেবে আমার একটা অধিকার। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি বলি আমরা জুলাইকে ধারণ করি এবং আপনাদের আমরা বিশ্বাস করি না জুলাই কথা দিয়ে কথা রাখে নাই। আপনি সেই কথা আপনি জুলাই যুদ্ধদের আপনি যে মারার হুমকি দেয়, এই যে লাঠি দিয়ে আমাদের পুলিশ থানা আপনাদেরকে কোনো সারিয়ে দিচ্ছে না, তাই তাই তাদের অফিসে আমরা তাদের রিকোয়েস্ট করি, তাদের রিকোয়েস্ট পুলিশ কোনো পাত্তা দিচ্ছে না, তাই সাবধান করে আপনার সাবধান লাঠির পিছন দিয়ে লাঠির পিছন দিয়ে এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ।